এখানে আপনারা জেনে থাকবেন যে কার্গো ভিলেজের যেই কাস্টমস হাউজের অংশটুকু, বিশেষ করে এই কাস্টমস হাউজের অংশ এবং তার সামনে যেই অংশগুলো ছিল, প্রতিটা জায়গাতে আসলে যেই কম্পার্টমেন্টালাইজড একটা ভাগ ভাগ করা ছিল, প্রত্যেকটা জায়গা ছোট ছোট করে ভাগ করা, এবং ভিতরে আপনার অনেকগুলো অংশ যেটা আপনার স্টিলের তৈরি, স্টিলের স্ট্রাকচার দিয়ে একতলা দোতলা পর্যন্ত আছে। এখানে অনেক কম্বাসেবল ম্যাটেরিয়াল ছিল, মানে হ্যাজার্ডাস যে ম্যাটেরিয়াল, এর লোডটা অনেক বেশি, মানে অকুপেন্সি লোডটা অনেক বেশি, যেটার জন্য আমাদের এত সময় লেগেছে। আর আরেকটা বিষয় যে যেই এখানে যদি অ্যাক্টিভ অথবা প্যাসিভ, মানে আমাদের যে কোনো ধরনের ডিটেকশন সিস্টেম যদি থাকতো এবং তার সাথে প্রোটেকশন সিস্টেম থাকতো, তাহলে হয়তো এতটা দুর্ঘটনা ঘটতোই না। তো এই ধরনের কোনো বিষয় আমরা এখানে পাইনি, যার কারণে আমাদেরও বেগ পেতে হচ্ছে, আমাদেরও তদন্ত করে বের করতে হবে আসলে কখন কিভাবে এই আগুনটা ধরে। যাই হোক, আমাদের নির্বাপন দিলেও যেহেতু এখানে স্টিল স্ট্রাকচারের ইস্যুটা অনেক বেশি, এরা হিট অনেক অ্যাবজর্ব করেছে এবং হিট এখনও রিলিজ করছে। হিট যেহেতু রিলিজ করছে, তার সাথে তার অথবা অন্যান্য কিছু কম্বাসেবল ম্যাটেরিয়াল রয়ে গিয়েছে, এই জন্য ধোঁয়া কিছুটা দেখতে পাচ্ছেন। তবে ভয়ের কোনো কারণ নাই, কোনো ফ্লেম নাই। আর ফ্লেম যদি হয়ও, তাহলে আমাদের 4টা ইউনিট এখানে অবস্থান করবে টিল যতক্ষণ পর্যন্ত আপনার এই ধোঁয়াগুলো থাকবে। তা আশা করছি যে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা নাই, বিধায় আমরা এটা নির্বাপন ঘোষণা করছি। একটা বিষয় সেটা হলো ভাই 1 মিনিট বলছিলেন যে ভিতরে একটু বন্ধ করে নিতে হবে এইটা ভিতরকার আপনি বলছিলেন যে আগুন লাগা মানে অ্যালার্ম সিস্টেমটা নাই এবং সেটা লাগার পর যে ডিটেকশন সিস্টেম দুটার একটাও নাই। তার মানে একটা আন্তর্জাতিক বিমানবন্দর, বাংলাদেশের প্রধান বিমানবন্দর, সেখানকার আমদানি কমপ্লেক্সের এই অবস্থা, আপনাদের সাজেশন কি? এবং এটা তো মানে নিরাপদ না আর কি, এটা কোনোভাবেই নিরাপদ না, যে আগুন ডিটেক্ট করতেও পারছেন না, সঙ্গে সঙ্গে পানি পড়ে যাওয়ার যে অপশনটা সেটাও নাই এখানে। মানে অ্যাক্টিভ এবং প্যাসিভ যে ডিটেকশন এবং প্রোটেকশন সিস্টেম, এটার কথা বলছি। তো এটা আপনার মানে বর্তমান অনুযায়ী আমরা সাজেশন দিচ্ছি যে এটা অবশ্যই বিল্ড আপ করতে হবে, এটা ব্যবস্থা নিতে হবে। আর হচ্ছে এটা যেটা বললাম যে কেন এত সময় লাগলো, সময় লাগার কারণটা বললাম আর কি, যে ছোট ছোট কম্পার্টমেন্ট আপনারা গেলে হয়তো মানে যখন দেখবেন তখন হয়তো বুঝতে পারবেন, তদন্তর পরে জানা যাবে বিষয়টা। তবে এটা মানে খুব ছোট মানে ঘরের মতো করে ভিতরে এরকম ভাগ করা, বিভিন্ন মানে ভাগ করার কারণেই এটা হয়তো ভিতরে কেটে কেটে ঢুকতে হয়েছে আমাদের। তো এই স্টিলগুলো কেটে ঢোকাটা একটা বড় কষ্টসাধ্য বিষয় ছিল, এটা একটা ঝুঁকিও ছিল। আমাদের এই চ্যালেঞ্জটা আমরা মোকাবেলা করতে পেরেছি এবং সময় লেগেছে। এই কারণে আমাদের প্রথম দিকে যেহেতু আমরা যদি ভিতরে ঢুকতে পারতাম, মানে সিস্টেমেটিক যে প্রসেসটা থাকে সাধারণত, এক্সিট রুট, আপনার এসকেপ রুট, এইগুলো এখানে কম ছিল এবং এটা খুবই স্টোরটা খুবই আপনার কনজাস্টেড, মানে কি বলবো, মানে জায়গাটাও খুবই ন্যারো, যার কারণে এত কনফাইন্ড স্পেসে আমাদের ফায়ার ফাইটিংয়ে একটু সময় লেগেছে আর কি। কনফাইন্ড স্পেস এবং অনেকগুলো কম্পাসেবল ম্যাটেরিয়াল, সব কিছু মিলিয়ে আমাদেরকে এই সকাল থেকে আপনারা হয়তো দেখে থাকবেন যে এটাকে বিভিন্ন ফায়ার হুক দিয়ে উল্টায় পাল্টায়, তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে এটাকে নির্বাপন করা হয়েছে, সময় লেগেছে এই জন্য। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে ফায়ার সার্ভিস আসার পর তাদেরকে বিলম্ব করা হয়েছে, তাৎক্ষণিকভাবে প্রবেশ করতে দেয়নি। এ বিষয়ে যদি একটু বলতেন আপনি। ফায়ার সার্ভিস আসার পরে গতকাল আমাদের ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের ডিজি মহোদয় বলেছেন, এবং আমরাও কোথা থেকে কোনো আমাদের রিপোর্ট পাইনি যে ফায়ার সার্ভিস এখানে আসার পথে কোনো বাধাপ্রাপ্ত হয়েছে অথবা বিলম্ব হয়েছে। এমনি স্বাভাবিক সেটা হচ্ছে ফায়ার সার্ভিস যখন আগুনের ঘটনা ঘটে, ফায়ার সার্ভিস চলে আসে, ফায়ার সার্ভিস এখানে দাঁড়ানো ছিল কিন্তু তারা পানি দিতে পারে না। কোনো ধরনের জটিলতা ছিল কিনা, সিভিল এভিয়েশন থেকে আপনারা কোনো বাধাগ্রস্ত হয়েছে? আমি বুঝতে পেরেছি, আমি এভিয়েশন কোনো বাধা দিয়েছে কিনা? যে এখানে ফায়ার সার্ভিস আসারই কথাই না, যেহেতু ভেতরে ফায়ার সার্ভিস আছে, ফায়ার ফাইটার থাকার কথা। আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে নিজস্ব অগ্নি নির্বাপন ব্যবস্থা আছে, অগ্নি নির্বাপন দল আছে। আপনারা এখানে ঢুকে সেটি আসলে কি পেয়েছেন, যে তাদের যে নির্বাপন যে ব্যবস্থা সেটি সক্রিয় ছিল কিনা, এখানে ফায়ার হাইড্রেন্ট থাকার কথা, নিজস্ব অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকার কথা আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে, সেটি আপনারা পেয়েছেন কি? আপনার ধারণাটা একটু ভুল আছে, আপনার তথ্যটা একটু ভুল আছে, আমি সঠিক করে দিচ্ছি। এখানে যে ফায়ার ফাইটিং সিস্টেমটা আছে, এটা ইন্টারন্যাশনাল একটা মানে অপারেশনাল, মানে এটাকে অপারেশন করার জন্য যে কার্যক্রম করার কথা, সেটার জন্য আপনার ফায়ার ফাইটিং সিস্টেম রয়েছে, এটা বেবি চকের রয়েছে। আর ফায়ার সার্ভিস এবং